বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কেতর আলী, বদর আলী, সদর আলী, নেটটা মেটটা জোটটা তারে মারার লেগে, ঘর বাড়ি জ্বালাবার জন্য, ওই ইমামের চাকরি খাওয়ানোর লেগে, ইমামরে পিছনে রাস্তা দিয়ে গরম ডিম দেওয়ানোর লেগে পাগল হয়ে যাইতা। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলারা পাগল হয়ে যাইতা। তোমার পিসাবরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। পৃথিবীর দুজাহানের বাদশারে গালি দিলে তোমার কলিজা আগুন লাগে না? তোমার লাগতে না পারে আশিকে রাসূলদের কলিজা আগুন লেগে যায়। যদি কোনো মায়ের পুত থাইকা থাকোস, এখন পারলে আমার নবীর একটা গালি দে বাংলাদেশে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মাটি দিয়ে দিতে ফেলবে পারে। রাজি আছো না নাই? রেডি থাক বেটা, ইনশাআল্লাহ বলেন। শাহজালালের বাংলাদেশ এখন এইটা, শাহ মাকদুমের বাংলাদেশ। কোন সন্ত্রাসী, লুচ্চা, চোর, বদমাশ, ঘুষখোর এবং মানি লন্ডারিং যারা আছে তাদের বাংলাদেশ এখন নয়, ছাত্র সমাজের বাংলাদেশ। কষ্ট হয়। আর মাত্র কথা বলবো 5 মিনিট। আমিও জানি এই কবা সারা রাত, কারণ আমার মধ্যে আল্লাহ 3টা কোয়ালিটি দিছে যেগুলো অন্য বক্তার মধ্যে নাই। 1 নম্বরে কান্দানের দিক দিয়ে আল্লাহ আমাকে ফার্স্ট বানাইছে। 2 নম্বরে বাংলাদেশে যদি টেবিল থাবড়াইয়া, চেয়ার মেয়ার লড়াই সারাইয়া জিহাদি জজবানি ওয়াজ করে তাদের মধ্যে আমি একজন। কথা বলেন না কেন? এই কান্না 5 মিনিটে এই আগুনের মতো গরম হয়ে যাবে। নবীর ইশকে যদি কারো অন্তর থাকে, নবীর ইশক নিয়ে যদি বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ করে তাদের মধ্যে আমি একজন। এ ভাই তুই যাইস না হনে, হে যাইস না ভাই, ভাই যাও, কিচ্ছু কয়েন না, জোরকার মারহাবা। ও চিন্তা করছে আর 5 মিনিট কথা বলবে, তাই এই লাভ কি? ও যাও গা। তবে ও জানে না যে 5 মিনিট করবো না, আরো বেশি করবো। ইনশাল্লাহ বলেন তো? চলে যাবেন? রেডি? রেডি? এই মুসলমানের পোলা যখন ওয়াইস কুরআনী শুনলেন, আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে, এবার আবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এখন আবার গুনাহ মাফ হওয়া শুরু হইব। চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়। এই যুবক, যখন আমার নবী শহীদ হয়ে গেছে, দান দান মোবারক, ওয়াইস কুরআনী শুনছে, মার কাছে যে কয়, মা আর জীবনে মদিনায় যাবো না। কেন? কোন মুখ লয়ে যাবো? আমার নবীর বলে দাঁত নাই মা। ওয়াইজের মা কি কয়? এখন কানবা। মায়ের পাগল ওয়াইস কি কয়? এই ওয়াইস, তুই কি আমারে বেশি ভালোবাসোস না বিশ্ব নবীরে ভালোবাসোস? ওয়াইস কি বলে? এই আয়াতটা যেটা আপনাকে আয়াতের শুরুতে, খুতবার শুরুতে বলছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছে ইবাদত হবে একমাত্র আমারই। ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে মা বাপের। তা আল্লাহ কইছে তোর খেদমত করতে মা। আবার এদিক দিয়ে নবী বলেছে, ও মুমিনরা আমি বলতেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে। নবী কইছে আমারে যদি তার মা বাবা আত্মীয় স্বজন ওর নাসি আজমাইন আমি নবীরে ভালো না বাসে সে মুমিন না। তা আল্লাহ কইছে তোরে ভালোবাসতে, আর নবী কইছে তারে ভালোবাসতে। আমি কেউরে ছোট বড় করব না, আমি দুজনরে ভালোবাসি। আমি দুজনের জন্য জীবন দিতে পারি। মা কি বলবি বল, তাকানে দিকে। মা কারে কয়? এ মহিলার গোষ্ঠী, হে মহিলা, ওয়াইজের মা 2.5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয়, যদি নবীরে ভালোবাসা থাকো, মায়ের বাসে থাকো, মার অর্ডার
এই পাথর দিয়া তোর দাঁত গুলো পিডাই পিডাই ভাঙবি। আমি কারণ আমি যদি উহুদের মাঠে থাকতাম আর নবীর দেখতাম দাঁত ভাঙছে, রক্ত বেরিয়েছে, আমি মা আমার কাপড়ের আসল দিয়ে নবীর রক্ত মুছাই দিতাম, আমার জিহ্বা দিয়ে সাইটে সাইটে রক্ত গুলা খাইতাম। দুনিয়ার রক্তের সাথে নবীর রক্ত মিলবে না। ওয়াইজ কান্দের কয় মা এতদিন ভাবছিলাম তুই বুঝি নিষ্ঠুর, মা তুই জামান নবীর এত আশিক আমি জানতাম না গো মা। তুই আমার ইশকের কি দেখছুর? তাহলে শোন ওয়াইস, তুই ভাবতাছুর তুই যখন গাট্টি বুসকা বাইন্দা নবীরে দেখতে চাইতি, আমি মা যে তোরে নিষেধ করতাম, কেন করতাম জানোস নি? যখনই তুই ব্যাগটা মাথায় লইয়া মদিনার দিকে রওনা দিবি, আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইতো। যদিন তুই যাবি ওই দিনকার রাত্রি নবী আমারে বলতো, ওয়াইসের মা আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, তোমার দেখার জন্য তোমার ওয়াইস ছাড়া আর কেউ নেই। ওয়াইসের মা আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, আমি তোমারে একটা অনুরোধ করি, তোমার ওয়াইস যেন আমার কাছে কোনোদিন না আসে। ওয়াইস যেখানে আমার নবী স্বপ্নে না করে সেখানে তোরে কেমনে যাইতে বলি? বাবা একবার চিল্লাবার কানবা। ওয়াইসের মাও মারা গেলেন, আমার বিশ্ব নবীও মারা যাওয়ার সময় নবী ওয়াইসের কথা মনে করে হযরত আলীর সামনে একটা জুব্বা হাতে দিয়া বলে, আলী রে আমার এই জুব্বাটা আমি 3 সপ্তাহ গায়ে দিয়ে ধুই নাই, 3 সপ্তাহ আমি রাইখা দিছি, আমার ইন্তেকালের পরে এই জুব্বাটা একজন ওয়াইস কুরুনির নামে দিয়ে দিবি। হযরত আলী মনে মনে কষ্ট পাইলেন, এই জুব্বাটা আমার জীবনে কতবার ধুয়ে দিছি, আমারে না দিয়া ওয়াইস নামে কারে দিয়ে গেল। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, তোমরা দুইজন এই জুব্বাটা লইয়া যাইবা। যখন ওমর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আলী হলো বাজান ধর্মমন্ত্রী, আবু বকর হলো প্রধানমন্ত্রী, ও বাজান দুইজন মন্ত্রী জুব্বাটা লইয়া বাবা সিদ্ধান্ত করে, নবী তো চলে গেছে, নবীর ওসিয়তনামা কেমনে পুরা করি? হযরত ওমর বলে, আর মাত্র কয়েক মাস পরেই তো হজ, হজের মধ্যে সব দেশের মানুষ আসে, ওইখানে খুঁজে পাবো। হজ শুরু হয়ে গেল আরাফার মাঠে। ওই জামানায় 7,500 মুসলমান হজে আইছে। হযরত ওমর বলে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, এমান থেকে কুরুন জেলা থেকে কয়জন হাজি আসছেন? দেখে মাত্র কয়েকজন হাজি আসছে। জিজ্ঞেস করে, আপনাদের মাঝে ওয়াইস কুরুনি নামে কেউ আছে? বলে, দেখছিলাম, সে কই আছে জানি না। হজের দিন তালাশ করি আর পাইল না, কোথায় গেছে ওয়াইস? আরাফা, মিনা, মুজদালিফায় কোথাও পাইল না। কাবা ঘরের সামনে যে আবার হজের দিন খুতবা দিতে যে বলে, আপনারা বলেন ওয়াইস নামে কেউ চিনেন? কেউ বলে না। কুরবানির মাঠে যে তালাশ করে পায় না। লাস্টে জিজ্ঞেস করলো, আপনারা কুরুন জেলা থেকে কয়জন আসছেন? বলে, আমরা এই কয়জন। ওয়াইস নামে কেউ চিনেন? বলে, হ্যাঁ, সে তো আমাগো সাথেই আসছিল হজে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো। আজকের মতো বিদায় নিয়ে যাই, কেন আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আজকে শেষ করে থুয়ে যাই। আছে? রেডি আছেন তো? চার্জটা একটু ফুরাবেন তো? রেডি? কুরুন শহর থেকে যারা আইছেন ওয়াইস নামে পাগলটারে চিনেন? একজন লাভ দিয়ে দাঁড়ায়, কয়, হ্যাঁ চিনি, মানে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর মেজাজ গরম করে কয়, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, বল ওয়াইস কই? বলে, সে তো সকালও আমাদের সাথে ছিল, সে আমার কাছে বলে গেল আমার রানের উপর থাবুর দিয়া, তোমরা মক্কায় থাকো, বিদায় তপ করো, আমি একটু ওই শহরে যাই, যেই শহরে বলে আমার নবীরে তায়েফের ছেলেরা মাইরা বেহুশ করছিল, আমি ওই জায়গায় একটু দেখে আসি।
দেখে আমি দেশে চলে যাবো, কারণ আমি মদিনায় যাবো না। মদিনায় যেয়ে যদি আমার নবীর না পাই তাহলে মদিনায় আমি যাবো না, আমি দেশে চলে যাবো। আমি মৃত্যু হইলে আমার মার কবরে বসে আমি ঘুমাবো, আমি মদিনা শহরে মরবো না। বাবা, নবীর একজন আসে, হজ করছে ঠিকই, নবীর রওজায় যায় নাই, তার নাম ওয়াইস করুনি। মারহাবা বলতে পারলেন না? হালাকে নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কেন ওয়াইস যায় নাই? নবী তারে নিষেধ করছে স্বপ্নে, তোর আসতে হবে না, তোর সালাম স্বপ্নে দিয়ে দে। আমি নবী তাইতেই খুশি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওয়াইস, তোর অ্যাকাউন্টে তোর মায়ের দোয়া ভরপুর, তুই এমনি আমার সাথে জান্নাতে যাবি, তুই যা দেশে যাবি। তুই আবার কবরের কাছে আসিস না, তুই যদি আবার কবরের কাছে আইসে এসকো দিয়ে আমার ডাক দেস, তুই পাগল হয়ে যাবি। আমি নবী জানি তোর আসতে হবে না, তুই যা। হযরত ওমর আর আলী ঘোড়া দাবড়ে চলে গেলেন তায়েফে। যায় দেখে ওই পাহাড়ের কাছে, যেই পাহাড়ের নবীরে 3 বার মাইরে বেহুশ করছে। কলিজার ভাই আমার, শুধু এখন চিল্লাবার কান বা দাড়ি ফাঁকা বাবা, যায় দেখে সেজদার মধ্যে চিল্লাইতেছে আর কানতেছে। নবীকে এই যে কি সেই পাহাড় যেখানে আপনারে মারার পরে আপনি মরা গরুর মতো চিল্লাইছিলেন আর বলছিলেন তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই যে কি সেই পাহাড় গো নবী, যেই পাহাড়ের থেকে পাথর টোকায়া টোকায়া আপনার মাথাটা ফাটাইছে, আপনার পিঠটা ফাটাইছে, শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র করে নাই। এই যে কি সেই পাহাড়, যেই পাহাড়ে আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল। আমি সেজদা দিয়ে দেখি এই পাহাড়টা টনক শক্ত, আর আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল। সেজদায় বসে দুরূদ পড়ে আর কান্দে। ওমর আর আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আলী রে, এটা কেমন পাগল রে আলী! এই জন্যই কি নবী জুব্বা দিতে কইছে? আধা ঘন্টা কান্দার পরে হযরত আলীর দিকে চেহারার দিকে তাকায় বলে, তুমি কি নবীর জামাই? তুমি কি নবীর শ্বশুর? জীবনে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, ফেস টু ফেস, আপনি চিনেন কেমনে? আলী রে, আমি যখন কাবা ঘরের সামনে ছিলাম, হে জুব্বা দুইটা লই আইবা, আমার কলিজার নবী আমারে বইলে দিছে, তোকে দুইজনের নাম, তোকে চেহারা আমারে দেখাই দিছে রে, তোকে দুইজন দেখাই দিছে। আলী, তোমার আমি সেদিন থেকে চিনি। তুমি যখন শুনলা উহুদের মাঠে তুমি আমার মতো আমার নবীর আশেক, যখন শুনছো নবীর দাঁত ভেঙে ফেলাইছে, নবী নাই, তখন তুমি লোহার বর্ম খুলিয়া তরবারিটাকে ছেড়ে দিয়া, ডাল ছেড়ে দিয়া বেঈমানদের হাতের আঘাত গুলো সহ্য করতেছিলা। নবী নাই, আমি বাইসা থেকে লাভ কি? যখন তুমি শুনছো আমার নবী বাইসা আছে, তুমি আবার বাঘের মতো, আসাদুল্লাহিল গালিবের মতো চিৎকার মেরে ময়দানে নেমেছিলা। এই দৃশ্য সারা দুনিয়ার মাখলুক দেখাইছে, সারা দুনিয়ার মাখলুক জানে, সারা দুনিয়ার মাখলুক জানে। তোমার এই চিত্র জান্নাত পর্যন্ত হুরেরাও যায়। তুমি আশেকে রাসূল, আমিও আশেকে রাসূল। আলী রে, আমি তোমার চিনি, কিন্তু আলী দুঃখের বিষয়, তোমাদের গাল ভরা দাঁত, আমার বিশ্বাস হয় না তুমি আমার নবী জামাইকে। আপনার এই জামাতে বললো কেন? আলী, আমার গালের দিক তাকায় দেখো, একটা দাঁত নাই। যখন শুনছে আমার নবীর দাঁত নাই, আমার মা পাথরটা দিছে, এক একটা বাড়ি দিয়া 2টা করে দাঁত ভাঙছি, ভাঙ্গা তুইলে মার হাতে দিছি। আমার মা কাপড়ের আসলে গিট্টু দিয়ে বলছিল, আল্লাহ, আমার সন্তান উহুদের মাঠে যেতে পারে নাই, তোমার নবী যাইতে না করছে, কিন্তু আমার ছেলেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে ওয়ালা মুহাম্মাদের সামনে বলবো, এই যে আমার ওয়াইজের দাঁত, এই দাঁতের বিনিময় মরিচা স্কুল মাঠে যারা আমার ছেলের দাঁতের কথা শুনে কান ছিল, ওদেরকে লইয়া ওয়াইজ তুই জান্নাতে যা, ওয়াইজ তুই জান্নাতে যা। যদি তাদেরকে মাফ না করে, ওয়াইজের দাঁতগুলো আমার মাওলার দপ্তরে হাজির করব,
কারণ নবী নিজে বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আমি আমার ওয়াইজের পরে খুশি, আমার ওয়াইজকে মাফ করতে হবে। তা আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না কে? আমার ওয়াইজ জান্নাতে যাবে, আমার ওয়াইজের দাঁত দুলালে উম্মতে মুহাম্মাদীকে লয়ে জান্নাতে যাব। শুধু আমার সাথে বলবেন, তাহলে মার দোয়ার দরকার আছে না নাই? মার খেদমত দরকার আছে না নাই? ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবা। খালি মা 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 বাবা, জোর গান মারহাবা। এই যুবক, আমি যখন উমরায় যাইতেছি, এই যে 4 সপ্তাহ আগে, বিশ্বাস কর, এখন একটা যুবক উঠবি না, 4 সপ্তাহ আগে দেখি একটা ছেলে আমাকে ওই ফ্লাইটে সৌদি আরব যায়। বাবা আইছে, মা আইছে, তার বউ আইছে, 4 বছরের বাচ্চাটা আইছে। 4 বছরের বাচ্চাটা দৌড় দিয়ে যায় বিমানবন্দরের মধ্যে। তোকে বিচার আল্লাহ কোলাই। তোর এই সুরালা মাইকরে আমি আজ থেকে আর একবার বলে গেছি, এই ডান্ডাটা বড় রাখবি না। এই ডান্ডায় কিন্তু আমি একবার হাত কাইটে গেছি, দেখেন এই যে সে দাগে আনো আছে। তুই ছোট করছ রে, ছোট করার পর এত বড়, আরো বড় ছিল কেন? এটা দিয়ে পিটাপিটি করস মাহফিলে? ও মাহফিলের কমিটির মাইর খেয়ে তো এটা দিয়ে পিটাপিটি করস। যদি আর কোনদিন এটা ছোট করস না, বড় করস না, কপালে তোকে কপালে যেন আল্লাহ বিচার দেয়। আর একবার দেখেন এই যে হাত কাইটা সেই দাগ আমার এখনো যায় না। এই মাইকে, এই মাইকে, এই ডানটা, কেন হাত পাও তো লড়াচড়া করতেই হবে, ঠিক না বেঠিক? এইটুক জায়গার মধ্যে, মাত্র 1.5 ফুট জায়গার মধ্যে হাত পাও লড়াচড়া না করে তুমি প্যারালাইজড হয়ে যাবে। অতএব আর মাত্র 2 মিনিট কথা বললাম। তবে আলেম ওলামা আনবেন এই মাঠে, বড় বড় বক্তা আসছে, অগমাইক আনবেন না। তোর ব্যবসা ধরা, এই সম্মেলন যদি তোরে না আনে, ওইরকম ওরা কবে জেহাদ হিসাব কয়ে গেছে, অগ আনবি না, ওরা বলে ভালো না সার্ভিস, এমনি লাট। হ্যাঁ, তোকে আনবে যদি ডানটা ছোট হয়। ছোট হইব? ও ব্যবসার জন্য ছোট হইব। আল্লাহ হেফাজত। 5টায় মগার হোমগা তো এটা দিছিস কে? আল্লাহ হেফাজত করে। আপনি আসবেন এটা তো কয় নাই আমারে, তাহলে আমার ডরে ছোট আনতো। আল্লাহ হেফাজত করে, জোরকানা আমিন। বাবা এই যে কাটাটা, এই যে দেখছো দলেশ্বরে, এই যে কাটাটা কিন্তু এই ডান্ডা 2 বছর আগে আমি না করে গেছিলাম, আর পর দেন এই দাগে আনো যায় না, আজকে আবার লাগছিল, জামাই ফিরাই দিছে আল্লাহ। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। কষ্ট হইতেছে বাবা, মাত্র 2টা মিনিট আমার দিক থাকা। কয়টা বলতো? 4টা। ঠেলা কি দিলাম, বিনি কুটে যাচ্ছে ইনশাল্লাহ বলেন। এই জন্য বাবা আমি লং টাইম ওয়াচ করি, তো এই জন্য আমি 9টায় উঠতে চাই। 9টায় উঠলে যত সময় সারি, আমারও তো একটা বুড়ি বাবা। আবার একখান কথা আছে, দুপুরে আবার আর এক খেপ মারছি, ওইখানে খেপার একটা ছিল আমার, ওইখানে 2 ঘন্টা কেলাইছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দুপুরে যেটা ছিল সেটা ছিল সেই সিরাজগঞ্জের চরে কাজীপুরে, ওই পিক না নাকি ওইখান দিয়ে টলারে গেছি 1 ঘন্টা। এরপরে আসরের আগে ওয়াজ সাইরা আইয়া আপনাকে এখানে আইছি। অতএব বাবা, আপনাকে দোয়া না থাকলে পারবো না আমরা বক্তারা। আপনাকে আমি ঠগাই নাই, এত কষ্ট হয়েছে আমি বুঝতে। মাইক আপনাকে খারাপ, তারপর আমি কথা বলেছি। কেন বলেছি জানেন? দেখি আমার বাবা জান একটা ফোঁটা পানি পড়ে কিনা। একটা মাহফিলের সফলতা হলো 5000 মানুষের মধ্যে একটা মানুষের চোখ দিয়ে যদি পানি পড়ে, ওই মাহফিল কামিয়াব। এই যুবকগুলোর কষ্ট সার্থক, এলাকার কবর আযাব মাপ, মাহফিল আল্লাহ কবুল করবে, জোরকান আমিন। এখন শুধু চোখের পানি, 1 ফোঁটা পানি ছেড়ে দেন যারা এখনো ছাড়েন নাই। হেই, আমি দেখতেছি ছোট বাচ্চাটা দৌড় দিয়ে এয়ারপোর্টে ঢুকে গেছে। ঢুকে যে বাপরে জড়াই ধরে, আব্বু তুমি আমারে রাইখে যাইও না। 4 বছরের বাচ্চা এই কথা কয়, আমি দেখতেছি। পুলিশটাই না আবার বাড়ি করছে, বাপে কোলে নিছে। ঠিক বৃদ্ধ বাবা যেরকম 4 বছরের পোলা বাপরে গলা ধরছে, বৃদ্ধ বাবা যে ওই পূর্বাসী মাজাটা ধরছে। বাবা, তোর পোলা ধরে, তোর পাগলায় তোর গলা ধরে কয় আব্বা যাইও না। আমি তোর বৃদ্ধ বাবা বলবো, তুই যাওয়ার আগে আমার কপালে একটা চুমা দিয়ে যা, আমি মনে হয় তুই চলে গেলে বাঁচবো না।
নাম বাবা, এর নাম মা। যুবক ভাই, প্রবাসীদের মা বাবা এখনো পর্যন্ত ঠিক মতো ঈদের দিনে ভালো পোশাক পরে না কেন জানো? মা মনে মনে ভাবে আমার পোলা বিদেশের বাড়ি কি করতেছে। অতএব প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য আল্লাহ ভালো রাখে, যেরকম আমিন। কোন এমপি মন্ত্রী যদি প্রবাসীদের ইন্ডিকেট করে কথা বলে, তাদেরকে যদি কেউ নেগলেক্ট করে কথা বলে, আর দাঁতের সল ফাড়ায় ফেলাবো থাবড়াইতে থাবড়াইতে। প্রবাসীরা আমার দেশের রেমিডি যোদ্ধা, স্বর্ণালী সন্তানেরা। তোমার প্রধানমন্ত্রী আশা শূন্য হয়ে গেছিল, সাবেক প্রধানমন্ত্রীর মাত্র 1.5 মাস রেমিডেন্স পাঠায় নাই। কথা বলেন না কেন? অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, আমার আল্লাহ বলছে ইবাদত হবে, আমার খেদমত হবে মা বাবার। ওই মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত ধরে দেখাও, এই রাত 12টার সময় দেখাও। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। নামাও হাত 30 সেকেন্ডে। আমি ইয়াসুর রহমান জিহাদি, আমার কথাই এমনি এমনি কাঁদো না, এটা আমার ক্রেডিট না, এই কোরআন ধরে বলে গেলাম, এটা আমার ইলমের বাহাদুরি না, আমার বাবার দোয়া হলো আমার অ্যাকাউন্টে ভরপুর। আমার বাবা এখনো আমার বাসায় আসলে, ঢাকায় আমার বাড়িতে আসলে, আমি নিজের হাতে আমার আব্বারে গোসল দিই। এই কোরআন ধরে আল্লাহর জাতের কসম করে বললাম, আমার আব্বার গিরায় ব্যথা, ওই গিরার এই বাটি ডাক্তার বলছিল পাল্টাইতে হবে, 3.5 লক্ষ টাকা লাগবে। আমি বললাম 3.5 লাখ আর 10 লাখ না, আমার আব্বা যেন ঠিক মতো রুকু সিজদা দিতে পারে, এই বাটি পাল্টার লাগে পাল্টাই ফেলাম। আমার আব্বা বলে, আব্বা আমি জানি তুমি 10 টাকা হইলেও পাল্টাই দেবা, কিন্তু আমি চাই না আমার মওলার এই কুদরতি বাটিটা ক্যালসিয়াম শুকিয়ে গেছে, আমি আর বাস করতে পারি না, তুমি পাল্টাই দেবা, আমি এই বাটি দুনিয়া রেখে যাবো না। বাবা আমার কষ্ট হয় হোক, আমি বাটি পাল্টাবো না। আমি ডাক্তারকে বললাম, আমার কথাই এমনি এমনি কান্দো না যুবক, কারণ আছে তো। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার আব্বা আমার জান্নাত আমার সাথে এখন আছে। আমি ডাক্তারকে বললাম, আমার আব্বার অপারেশন ছাড়া আর কোনো পন্থা আছে কিনা, কোন মেডিসিনের দাম আর আব্বার সতেজ হবে কিনা এই বাটি। বললো হুজুর এটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, লং টাইম। বললাম কত লাখ টাকা লাগবে? হুজুর এক টাইমই 35টা ইঞ্জেকশন লাগবে, এক একটার দাম 4,500 টাকা, আর ইঞ্জেকশনটা পুশ করতে লাগবে 500 টাকায়, 5000 করে 35টা ইঞ্জেকশন লাগবে। আমি বললাম 35টা আর 3500 নয়, আমার বাবাকে আমি সুস্থ দেখতে চাই। ইঞ্জেকশন দিয়ে যখন আমার আব্বারে দেয়া শুরু করলো, বিশ্বাস করেন আমার আব্বা পাগলা কুত্তায় কামড়াইলে যেন পাগল হয়ে যে, আমার আব্বা ইঞ্জেকশনের আঘাতে পাগলের মতো। আমি রাত্রে ওয়াজ করে যাইতাম তলসুরি, যাই দেখি আমার বাসার সবাই ঘুমায়, আমার আব্বা সাহেব দরজা খোলার পরেই দেখি আব্বা চাও, আব্বা ঘুমান নাই। আব্বা কান্দে আর কে, বাবা এক তো আঠির ব্যথা আর একটা বুকের ব্যথা। কে তুমি এখনো ঘরে আসো না, এই জন্য বুকের ব্যথা। রাত 4টা বাজে তুমি আহো নাই, আঠুর যন্ত্রণা প্রচুর বাবা, আমি ঘুমাইতে পারি না। বিশ্বাস কর ভাই, আমি নিজে গরম পানি করে, আমার ওয়াইফ তো দিছে, আমার সৎ মা সেও দিছে, আমি যখন নিজে গরম পানি করে গামছা ভিজাই আমার আব্বার এখানে সেক দিতেছি রাত 5টা পর্যন্ত, 4টার দিকে আমার আব্বা কান্দে আর কয় তুমি ঘুমাও, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমি আমার আব্বার চোখের পানি মুছাই দিয়ে বলি, আব্বা আব্বা গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মানুষ বলে বাবা, তোমার ছেলের কথায় মানুষ কান্দে হাসে বাবা, এর পিছনে আমার আর কিছু নাই, তোমার দোয়া গো বাবা। ও বাবা, আমার বাবা ওই অসুস্থ শরীর লই আমার বলেছিল, বাবা গো কাবা ঘরের সামনে তুমি আমারে বুকে নিয়ে মাপ চাইছিলা,
ওদিন মাফ করে দিছিলাম, আজকেও বললাম আল্লাহ আমার ইলিয়াসকে তুমি সব বিপদ থেকে রক্ষা করবা। আমাদের মতো বক্তাদের মাথার উপরে বাবা অমাবস্যার কুয়াশার মতো বিপদ আসে, আবার কুয়াশার মতো চলিয়া যায়। দেখবেন আমারে ধরার জন্য বিগত সরকারের আমলে, আপনারা তো জানেন, আপনারা মনে করেন আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার ফ্যামিলিতে বিয়ে করছি, দেশে আমার শাশুড়ি বিধা, আমি তার দালাল না, আল্লাহর কসম। আওয়ামী লীগ সরকারের ট্রামে সবচাইতে যদি ওই সরকার আমলে বাহিরে থেকে ওয়াজের মাঠে মাঠ কাঁপানো তাদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে, সে হল আমি ইলিয়াস রহমান। দেখবেন আমার এক একটা ওয়াজ বলিষ্ঠ কণ্ঠের সুর। এই জন্য আমাকে মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে, সরমনে আল্লাহর কুতুবের পক্ষে কথা বলার কারণে আমাকে 11 গাড়ি নিয়ে ধরতে আসছিল কেরানীগঞ্জের বাড়িতে। আমার বাড়ি ও গেছে, জিজ্ঞেস করেন, 60 তলার থেকে আমার নামাইছে, কিন্তু আমাকে নিতে পারে নাই। তার পিছনে দেখছি যে আজকে 11 গাড়ি পুলিশ এসে 2 থানার ওসি, কেরানীগঞ্জের দক্ষিণার মোড়ে 2 থানার ওসি, অন্তত 24-25 জন, এতগুলা পুলিশ আসার পর আমার নিল না কেন? তার পিছনে আমি দেখলাম 1 নম্বরে আমার বাবার দোয়া। যখন আমার আব্বা শুনছে আমার পোলারে ধরতে আসছে, একটা দৌড় দিয়ে মসজিদে চলে গেছে। আমার ইলিয়াস কি অপরাধ করছে, কেন সে জেলে যাবে? আর কছিলাম আর আল্লাহর মেহেরবানি। অতএব যুবক, আমি তোর পাও ধরে ধরছি, বাবার দোয়া যার সাথে আছে পৃথিবীর কোন মুসিবত তার ঘরে আসবে না, ইনশাআল্লাহ বলেন। আমি কয়েকজন বাবা প্রেমিক চাই, মা প্রেমিক চাই, মহিলা প্যান্ডেলে 30টা সেকেন্ড টাইম দিলাম। তুই যদি বাইজিদ বুস্তামির মতো অলি হইতে চাস, চোখের পানি দিয়া তোর বুকটাকে এখন ভিজাই দিবি, তোর বাবার ঘাটটাকে ভিজাই দিবি। 30 সেকেন্ডে যুবক বলতো আমার সাথে বন্ধুত্ব করবি। আমি যেরকম কাবা ঘরকে সামনে নিয়ে আমার বাবারে বুকে নিয়ে কাঁদছিলাম, কোন কোন যুবক আছোস এই মাঠের মধ্যে তোর বাপ আছে, বাপের বুকে নিয়ে কাঁদবি। ওই যুবকগুলো খারাও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বসা, দাঁড়াইতে বলছে যুবক। এই ওয়াজ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই, দাঁড়া দাঁড়া, তুই জান্নাতি যুবক, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও ভাই, দাঁড়ান দাঁড়ান কলিজার ভাই আমার। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠের মধ্যে নাই, তোর বাবাই মাঠের মধ্যে বসা নাই, চাইছে দেখতাছস কে কে খারায়, তারপরে খারাপই, তোর মতো হতভাগার কেউ নাই। কিসের দাঁড়ানো? আমার আব্বা আছে আমার মাঠে, আমার জান্নাত আমার ঘরে আছে। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, কার কার বাবাই মাঠের মধ্যে বসা দাঁড়াও, কার কার মা মহিলা প্যান্ডেলে আছে মারে নিয়ে খারাও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো খারান, বাপগুলো খারান, এই বাপগুলো খারাইতে বলছি, বাবাগুলো খারান, বাবাগুলো খারাও। এখন বাপটারে, এ বাপের কাছ থেকে দোয়া নিয়ে তুই এখন জান্নাত কিনবি, তুই জান্নাত বাবার বুকের মধ্যে পড়ে নিবি। এই যুবতী মহিলা, তুমি তোমার মারে বুকের মধ্যে জান্নাত কিনবা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি। তোর বাপ যদি কান্দে, তোর যদি মাফ করে আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। যুবক ভাই, আমি বলার সাথে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। তোর বাবার বুকের মধ্যে কান্দে থাকবে, দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে, দৌড় দে। দেখ এই বাচ্চাটা আসতেছে, দেখ ওর বাবা দাঁড়াইছে, ছোট নাবালেক বাচ্চাটা স্টেজের দিকে আসতেছে। সারা দুনিয়া দেখাই দেবি এটা, এ সারা দুনিয়া দেখা। আল্লাহ দেখো, আজকে নভেম্বরের 3 তারিখ, 3 তারিখ রাত 12টার সময়, নভেম্বরের 3 তারিখ আজকে রাত 12টার সময় টাঙ্গাইল কালীহাতি এই মরিচা খেলার মাঠে দেখো কেমনে বাবারে বুকিনে কান্দে। ছাড়িস না, খালি কানতে থাক যুবক, তোর কান্না আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে। এ যাদের বাপ আছে তারা কানলেন বাবারে বুকি নিয়ে, যাদের বাবাই মাঠে নাই তারা কি করবে? যাদের বাবাই মাঠে নাই তারা বিনয় বিনয় কান্দা। আর এই নভেম্বরের 3 তারিখ সাক্ষী রাখো 2024 সালে আল্লাহ যুব সমাজের মাহফিলে রাত 12টার সময় আমার বাবার কাছে মাপ চাইছি। আমার বাবারে তুমি মাফ করে দাও গো মালিক। আল্লাহ রাত 12টার চোখের পানি ফিরাই দিবা, দিও না। তুমি না মার সাইতে দরদি, বাবার সাইতে দরদি, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? যারা বাবার কাছে কান্দে বুকে পড়ে, তুমি তাদের বাবাকে মাফ করো, সন্তানটাকে মাফ করো, উলি বানাই দাও। এই মাহফিলটাকে তুমি হেদায়েতের জরিয়া বানাই দাও এলাকার জন্য। জোরে কোন আমিন। বসেন বসেন বসেন, ছেলেটারে লয়ে ওইখানেই বসেন, কোলে লয়ে বসেন। আল্লাহ দেখো রাত 12টা পর্যন্ত কেউ যায় নাই, তুমি এদেরকে ভালো রাখো। জোরে কোন আমিন।
বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই। কেন জানেন? এই দলেশ্বরীর কাছে জিজ্ঞেস করেন, আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করছি, আলহামদুলিল্লাহ বলেন। ঢাকা কেরানীগঞ্জ জায়গা কিনা একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা গেছে আমার এই পর্যন্ত। আমি গতকালকে আপনাকে ধামরাই, ঢাকা ধামরাই মাহফিল করে টাঙ্গাইল এলেঙ্গা সাইফ হিসাবের মাদ্রাসায় ঘুমাইছি। ওই মেজবা সারাটা দিন ও আমার সাথে ছিল। জিজ্ঞেস করেন দিনের মাহফিলে যেমন কানছে, রাতের তো তোমরা কানছো। এই কান্দার পিছনে আমার কোনো ক্রেডিট নাই, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার মা ইন্তেকালের আগে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে একদিন মা মাকে কানবি, তোর টাকা হবে, সেদিন আমি মা থাকবো না, কিন্তু তুই আমার একটা ওসিয়ত, একটা মসজিদ বানাইস। আমি বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। বাবা এখন আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, দোয়া করবেন, টাকা পয়সা চাই না। তবে কেন এই কথাটা বলতেছি, আমি যখন ওয়াজের মাঠে আসি নাই, এই দলেশ্বরের জিগাও, ওই মেজবারের জিগাও, ও একজন বক্তা, আমি ভাত খাইতে বমু, এই সময় আল্লাহর এক বান্দা কে যেন আমার মসজিদে 500 টাকা দিলেন। ওই লোকটা কে? তার ওয়াইফ দিছে। খাবার খাইতে বসে আলেমুল আমার ওই বাড়িতে যাইয়া তালাশ করে আমার বাইরে করে বলে, হুজুর এই টাকাটা আমার ওয়াইফ দিছে। কেন জানেন? আমার ওয়াইফ আপনার মায়ের মসজিদের ওয়াজ শুনছে। হুজুর আপনার মায়ের মসজিদে আমি দিলাম, যেন আপনার মায়ের উসিলায়, আপনার মায়ের মসজিদ, আপনার মা জান্নাতে গেলে যেন আমার ওয়াইফও জান্নাতে যায়। এই কোরআন ধরে বলছে। লোকটা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে কিনা আমি জানি না, তবে লোকটার ভালোবাসা ওই যে পিছনে খারাইছে। দোয়া করি আপনার স্ত্রীর জন্য, যখন আল্লাহুম্মা আমিন। শুধু এখানেই না, গতকালকে ধামরাই হাজার হাজার টাকা মহিলারা উঠাইয়া ব্যাগের মধ্যে আমার মায়ের মসজিদে টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাছে টাকা চাই না, এই যুব সমাজের জন্য দোয়া চাই। আপনার রুমালের মধ্যে টাকা দিচ্ছেন, এতেই এদের জন্য এনাফ, আলহামদুলিল্লাহ বলেন। তো আমার ওই ভাই, ওনার স্ত্রী 500 টাকা দিছে। ও আর একটা ছেলে, আমি আসতেছি তখন ও পরীক্ষা দেবে, ওর বাবা বিদেশ থাকে, ও আমার মসজিদে 1000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন। গতকালকে সভাপতি প্রধান অতিথি আমার মসজিদে গতকালকে 2000 টাকা দিছে, সভাপতি 1000 টাকা দিছে। ভাই পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান। মসজিদে যদি কেউ 1 বস্তা সিমেন্টও দেয়, সেও জান্নাতি। মসজিদে যদি কেউ 100 টাকা দেয়, সেও জান্নাতি। জোরকার মারহাবা। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার ওই ভাইয়ের জন্য, আমার ওই বোনের জন্য দোয়া করবেন যে আমার মসজিদ এখানে আসার আগে টাকা দিছে। ওই ছেলেটার জন্য দোয়া করবেন যে আমার মসজিদে টাকা দিছে। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। কি তোর চোখে দেখানো পানি? এই দেখো আমাদের প্রধান অতিথির ছেলে আমার মসজিদে 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আমারে দেয় না, কিন্তু মসজিদে দিছে, আলহামদুলিল্লাহ বলে। ওটা বসা করবেন না, মেহরবানি করে। তুই দিছ, যা, তুই একদিন বড় হবি, যা। তোর এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বয় বাবা, যা, তুই ওলি হবি, যা। আমার বাবাও ঠিক এই বয়সে বক্তার হাতে টাকা দিত, আলহামদুলিল্লাহ বলেন। আর আব্বারে কইতাম, তুমি বক্তার হাতে দাও, আমারে দাও না, আমারে খাইতে দাও না 50 টাকা। আব্বা কয়, তুই একদিন মনে করবি আমার কথা হচ্ছে, বক্তার হাতে টাকা কেন দিছিল। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, এদের টাকাগুলা কবুল করো। বসে আপনারা দিলে মোনাজাতের পরে মুসাফাই দিয়েন, এখন ওটা বসা করেন না। আল্লাহ তোমার এই পাগলে 1000 টাকা আমার মসজিদে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। আল্লাহু আকবার। তুমি কমিটির লোক, মাদ্রাসার শিক্ষক হয়ে দিছো। এ ভাই, এ ওয়াদা দিছর যাবি না। এ বেটা, কই যাস? তোরা কালেকশন করছিনি আমি, কালেকশন আগে হয়ে গেছে, মোনাজাতের আগে উঠবি না কয়ে দিছি। তুই যেই রাস্তা দিয়ে যাবি, গাড়ি চলো হেন দিয়া। আল্লাহ আমার ভাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দিয়েছে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন, জোরে বলেন আমিন। প্রধান অতিথি এখানে আছে, আমি তার কাছে একটা দাবি রাখবো। প্রধান অতিথি সভাপতি এখানে আছে, এই ছেলেগুলো মাহফিল করে। আপনি পারলে, আপনার বাবা মা আছে কিনা আমি জানি না, আপনি দিছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কত